বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ সম্পাদক জনাব আজমল হোসেন আজাদ সাহেবের উপরে কিছুদিন আগে মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। উনি একজন ব্যবসায়ী প্লাস সামাজিক, গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর মতন লোক। ওনার উপরে মিথ্যা মামলা দিয়ে উনি কারা নির্যাতিত হয়েছেন, কারাগারে কারা প্রেরণ করা হয়েছে। অশেষ মেহেরবানিতে মহান সৃষ্টিকর্তার প্লাস গরিব অসহায় নির্যাতিত মানুষের দোয়া আছে বিদায় উনি জামিন পেয়ে এসেছেন। অবিলম্বে এই রকম মিথ্যা মামলা আজমল হোসেন আজাদ সাহেবের উপর থেকে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে। প্লাস আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে সাইবার টার্মিনালে আমার উপরে দুষ্কৃতিকারী দুর্নীতিবাজরা সিলেট বিভাগীয় সাইবার টার্মিনালে মামলা করে সেই মামলার তদন্তভার উসমানীনগর থানার একজন কর্মকর্তার উপরে যায়। উনি প্রভাবিত হয়ে দুর্নীতিবাজদের পক্ষে মোটামুটি মামলাটা মিথ্যা সাজিয়ে দিয়ে দিয়েছেন যে মামলা আমি দোষী, কিন্তু রাখে আল্লাহ মারেকে। এই কারণে আমাকে একটা বন্ড দেওয়া হয়েছিল ওই দুষ্কৃতিকারীর মেইন নায়ক, ওর নাম বলতে চাচ্ছি না, যে বাদী বেলজ্জ মানুষ, এরকম মানুষের ক্ষতি যারা চায় এদের বিচার আল্লাহই করবেন। ও বন্ড এটা দিয়ে দিয়েছে। এই কারণে মূলত মামলা দুদিন পরে হলেও আমি এটাতে খাস পেতাম। আপনাদের দোয়া মহান সৃষ্টিকর্তা অশেষ মেহেরবানিতে অগ্রিম খালাস পেয়ে গেছি, সার্টিফাইড নকল সহ তোলা হয়েছে। আরেকটি মামলা আমাদের গ্রামের, আমি ছিলাম সিলেটে, বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়া সাহেবের ছেলের সাথে জড়িয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে এবং ওর চাচাতো ভাইকে জড়িয়ে ওই দুষ্কৃতিকারীরাই মানে সাজিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে কি হয়েছে, মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ওই মামলা থেকেও খালাস, মোট 10টি মামলা থেকে অব্যাহতি পেয়েছি। শুকরিয়া জানাচ্ছি মহান সৃষ্টিকর্তা দয়াল আল্লাহ পাকের দরবারে। এটা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আরেকটি বিজয় হলো। সবাই যারা দুর্নীতি বিরোধী সুধী সমাজ, সবার জন্য শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দুর্নীতি যেখানে প্রতিরোধ, সেখানে অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবো, দাঁড়িয়ে আজীবন কাজ করে যাব। আবারও আজমল হোসেন আজাদ সাহেবের উপর থেকে ওই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক। যিনি তদন্তকারী কর্মকর্তা আছেন ওনার কাছে জোর দাবি জানাচ্ছি, নিশ্চয় উনি সৎ লোক হবেন। এখন তো কোনো ছয়ছাই করার সুযোগ নেই। আইনের শাসন যারা সৎ তাদের জন্য প্রতিষ্ঠিত আছে। আমরা আইনের শাসন বুক ফুলিয়ে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ করতে পারতেছি। এই বলে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জানাচ্ছি এবং আমার মুরব্বিয়ান যারা বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উপদেষ্টা পরিষদ যারা আছেন, উপদেষ্টা মণ্ডলীরা সহ দেশ ও বিদেশে যারা অবস্থানরত আছেন, সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে। দুর্নীতি যেখানে প্রতিরোধ করবে সেখানে অসহায় নির্যাতিত মানুষদের পাশে দাঁড়াবো এবং প্রবাসীদের দাবি দাবা যা আছে, প্রবাসীদের যাতে আর এয়ারপোর্টের মতন জায়গায় হয়রানি করতে না পারে
এইগুলো বন্ধ অবিলম্বে করতে হবে, এই দাবি জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ।